হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিস লাইফ। সানভিস লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে কলকাতাতে আমাদের সেকেন্ড দিন। কলকাতাতে আমরা সেকেন্ড দিনের দিন আমরা বেরিয়ে পড়লাম। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, যেহেতু রাতেরবেলা এমার্জেন্সি ছিল, তো সেই জন্য আমাদেরকে নিতে হয়েছিল। তো বাস থেকে নেমেই ধর্মতলাতেই আমরা সেই হোটেলটা বুক করেছিলাম। বাট রুমটাতে একদম ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। তো সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চললাম এবার অন্য আরেকটি থাকার ব্যবস্থা করার জন্য। আর চলো তারপরে দেখা যাক। বেরিয়েছি সানভিকে একটু ঘোরাবো বলে। সানভি তো চিড়িয়াখানা যাওয়ার জন্য খুব জেদ করছিল। তো দেখো, ধর্মতলার মার্কেট সবে ওপেনিং হচ্ছে, এখন সকাল 10টা প্রায়, কিন্তু দেখো ওপেনিং হচ্ছে, সব চারিদিকে দোকানপাট একটু একটু করে খুলছে, সবাই নিজের নিজের জিনিসপত্র সব গোছাগুছি করছে। ধর্মতলার এই রোডটা প্রচন্ড ঘিঞ্জি। কালকে যখন আমরা এসছিলাম এই জায়গাটা পুরো পেরোনো যাচ্ছিল না। এক কথায় যেরকম আমাদের দুর্গাপুজোর সময় পুজোর বাজার হয়, দাঁড়িয়ে থাকলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ ঠিলে ভিড়েতেই পেরিয়ে যায়, সেরকম অবস্থা ছিল। দেখে মনে হচ্ছিল যেন পুজোর বাজার। আর দেখো সামনে ক্রিসমাসের জন্য কি সুন্দরভাবে ওরা ডেকোরেট করে রেখেছে। রাতের বেলায় যদি এটা তোমাদের দেখাতে পারতাম খুব ভালো লাগতো। জায়গাটা পুরো লাইটিং করে রেখেছে রাতের বেলাতে, জায়গাটা দারুণ লাগছিল। পুরোটাই ক্রিসমাসের জন্য ডেকোরেট করা। 1 জানুয়ারি পর্যন্ত এটা ডেকোরেশনটা থাকবে। তো আমরা দেখো ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমরা ট্যাক্সিতে এবার চলে গেলাম আলিপুরের উদ্দেশ্যে। আলিপুরে আমরা ওখানে চিড়িয়াখানা যাব। চিড়িয়াখানা যাওয়ার পরে তারপরে বিকেলের দিকে সানভি বাবা একটু হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানের থেকে আমরা তারপরে যাব আর একটা হোটেলে, সেখানে চলে যাব। তো সানভীর আমাদের যে বড় লাগেজটা ছিল ওখানে সানভীর আঙ্কেলকে ওটা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো চিড়িয়াখানা আমরা ভেতরে ঢুকে পড়েছি। সামনেটা এত ভিড় ছিল যে তোমাদের ঢোকার মুখটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে অনলাইনে টিকিট কাটা যায়, প্লাস হচ্ছে তুমি আগের দিনও টিকিট কাটতে পারো চিড়িয়াখানার জন্য, বা এখানে এসে লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারো। তো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে অনেক টাইম লেগে যায়। 10টা থেকে যেহেতু চিড়িয়াখানা ওপেন হয়, আর এখন যেহেতু ফেস্টিভ সিজন চলছে, সবাই কেউ না কেউ আসছে তোমার এখানে পিকনিক করার জন্য, ঘোরার জন্য। বাইরে থেকেও প্রচুর মানুষজন এসছে, বাংলাদেশিও প্রচুর মানুষজন এসছে এখানে। বাট যেহেতু আমাদের এখানে বাইরে দেখলাম যে যেখানে সব ট্রাফিক পুলিশেরা দাঁড়িয়ে ছিল, ওখানে একটি স্ক্যানারের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা ছিল। তো ওখানে আমরা ডাইরেক্ট টিকিটটা কেটে নিলাম, এবং সকালে যেহেতু ব্রেকফাস্টটাও করা হয়নি, ওখানে ব্রেকফাস্টটা করে আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়লাম। তো চিড়িয়াখানায় ঢুকেই ফার্স্টে দেখো সানভি ময়ূর দেখলো। ময়ূর দেখার পর এখানে চলে এসেছিলাম এই বার্ডটা দেখতে। এই বার্ডটার সাথে সাথে কিছু পরিমাণ কাকও এখানে বন্দি পড়ে গেছে, ওরাও বেরোতে পারছে না। তো এগুলো এক ধরনের সেই জলসারস বলে এগুলোকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। সানভি তো এখানে টাইগার, লায়ন এন্ড জিরাফ দেখার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তো সানভি দেখো খুব আনন্দের সাথে আজকে যাচ্ছে। যদিও পিঠে একটা লাগেজ ছিল, লাগেজটা একটু ভারীও ছিল, একটু অসুবিধা হচ্ছিল আমাদের। তারপরে এদিক সেদিক খুঁজতে খুঁজতে এখন চিড়িয়াখানাটা অনেকটা অদল বদল হয়ে গেছে। তো দেখো এখানে চলে এসেছি এলিফ্যান্ট দেখতে। দূর থেকে দেখতে পেলাম একখানা এলিফ্যান্ট, না দেখলাম তারপরে দুখানা রয়েছে এখানে। আগে যে পরিমাণে আলিপুরে চিড়িয়াখানাতে যে পরিমাণ জীবজন্তু থাকতো, বা যে পরিমাণে মানুষজন মানে অ্যানিমালস দেখার জন্য আসতো, এখন অতটা নেই, অনেকটা পরিমাণ কমে গেছে। তো তাও মানুষজন আসছে, যেহেতু এটা একটা ঘোরার সময় বছর এই টাইমটাতে। কিছু কিছু বার্ডস বাইরে থেকেও আসে। আগেকার সংরক্ষণের ব্যবস্থাটা খুব ভালো ছিল। বাট এখানে একটা ভালো জিনিস আরো একটা লক্ষ্য করলাম, যে এখানে অ্যাডপশন সিস্টেম ছিল। মানে যে কোনো অ্যানিমালসকে তুমি 1 মান্থের জন্য অ্যাডপ্ট করতে পারো। অ্যাডপ্ট করে তার 1 মান্থের সমস্ত কিছু যাবতীয় খরচা তুমি বহন করতে পারো। তো দেখো এখানে দুটো লায়ন বসেছিল, একটা লেডি লায়ন, একটা বয় লায়ন। তো দুজন মিলে বসে বসে রোদ পোয়াচ্ছিল। যদিও ঠান্ডার সময়, কলকাতাতে ঠান্ডাটা সেরকম ছিলই না বললেই চলে। আমাদের দুর্গাপুর সাইডে যেমন খুব গরম, বাট কলকাতা সাইডে ঠান্ডা একদম নেই বললেই চলে। সরি, কলকাতা সাইডে গরম, দুর্গাপুর সাইডে গরম বললাম, দুর্গাপুর সাইডে প্রচন্ড ঠান্ডা। তো দেখো এবার চলে এসেছি আমরা হোয়াইট পিকক দেখতে। তো হোয়াইট পিককটা খুব সুন্দর ছিল। তো সানভি শুধু জেদ করছিল ও কেন ওর পিককের ডানাটা মিলছে না। কিছু করার নেই, বার্ডস মিলছে না। আর এই বার্ডটা দেখো, এই বার্ডটা এটা ছিল তোমার একটা ভালচার, তার পাশে ছিল একটা বার্ড বসেছিল। তো আমার তো দেখে প্রথম ওটাকে স্নেক লাগলো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি
দেখতে ফেসটা পুরো একদম গলা দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন স্নেক দাঁড়িয়ে রয়েছে, একদম সেই আফ্রিকান স্নেকগুলোর মতো। বাট ওগুলো সাউন্ডটাও একদম বিকট সাউন্ড ছিল, যদি তোমাদেরকে আমি সাউন্ডটা শোনাতে পারতাম তাহলে ভালো হতো, বাট এখানে এত বেশি চিৎকার চেঁচামেচি বা ইয়ে হচ্ছিল যে আমি সাউন্ডটা রেকর্ড করতে পারিনি, সেই জন্য আমাকে নেক্সট টাইম আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমাকে আমরা বার্ডস দেখলাম, এটা ইমু ছিল, ইমুগুলো খুব সুন্দর ছিল। কলকাতা থেকে দুর্গাপুর আসার পথে আমারও একটু ঠান্ডা লেগে গেছে, শানবীরও একটু শরীরটা খারাপ হয়ে গেছে। তো ইমুগুলো দেখো, যেহেতু আসার পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বা ভিডিওগুলো তখন ওখানে রেডি করা হয়নি, তো দেখো বার্ডগুলো খুব সুন্দর এখানে হাঁটাচলা করছিল। অন্য সময় আমরা যেমন দেখি বার্ডসরা ভয়ে পালায় বা এদিক ওদিক ছুটে যায় মানুষকে দেখে পড়ে, এখানে কিন্তু অ্যানিমালসরা সেরকম কিন্তু ছোটেনি। তারপরে এখানে খানিকটা জায়গা আমরা পেরিয়ে আসলাম, পেরিয়ে আসার পরে একটু ভিড় ছিল, তো ভিড়টা দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো কিছু হয়তো ব্যবস্থা আছে বা কোনো কিছু ইয়ে হয়েছে। তো সানভীর এখানে খুব বাথরুম পেয়ে গেছিল খুব জোর, তো বাথরুমটা প্রচন্ড নোংরা ছিল, প্রচন্ড নোংরা, মানে সেখানে আমাকে স্যানিটাইজার ডেটল নিয়ে যেতে হয়েছিল। তো আমি যেহেতু ছোট বেবি সানভি, তো সেই জন্য সানভীর ওই জিনিসটা একটু হাইজিনের খেয়ালটাও রাখতে হয়। তো আমি যারা বলবো যে যারা কলকাতা চিড়িয়াখানা ঘুরতে যাবে তারা যদি কলকাতার চিড়িয়াখানা ইউজ করতে চাও, প্লিজ নিজের সাথে ফ্রেশ জল আর একটু ডেটল নিয়ে যেও, কারণ জায়গাটা প্রচন্ড নোংরা এবং প্রচন্ড ওখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, তো যে কারণে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরিমাণটা একটু বেশি। তো তারপরে দেখো আমরা হাঁটা পথে চলে এসেছি, এই সাইডে আরো একটা অ্যানিমাল ছিল সেখানে দেখার জন্য। তো শানবিকে ধরতে গিয়ে আর ভিডিওটা একটু ঠিকঠাক হয়নি। এখানে ছিল একটা পাহাড়ি পিজন, তো দেখতে এরা মাটির নিচে প্রচুর পরিমাণ গর্ত করেছিল, ওরা ওখানে থাকছিল। এখানে ছিল সজারু, সমস্ত রকম অ্যানিমেলসটাই আমরা এখানে দেখতে পেয়েছি। বাট এখানে সরীসৃপ যে প্রাণীগুলো ছিল, সেই সরীসৃপ প্রাণীগুলো আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি বা ভিডিও এখানে অ্যালাউ ছিল না, ফটো তোলাও অ্যালাউ ছিল না। সরীসৃপ প্রাণীগুলো বেশিরভাগই যেসব সাপ কোবরা টোবরা যেগুলো ছিল বেশিরভাগই নেই বললেই চলে। শুধু সেখানের মধ্যে একটি পাইথন ছিল, আমেরিকান পাইথন, ওটি একটু জলের মধ্যে ছিল, বাকি আর কোনো কিছু না। তো আমরা এখানে চলে এসেছিলাম টাইগার দেখার জন্য। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টাইগার দেখতে পেলাম, টাইগারটা রোদের মধ্যে পায়চারি করছিল। তো টাইগারটা পায়চারি করতে করতে একদম আমাদের সামনে চলে এসেছিল, দেখো তোমরা দেখতে পারবে, মানে একদম আমাদের লাক খুব ভালো ছিল যে টাইগারটা একদম আমাদের সামনে হয়ে পেরিয়ে গেল। তো দেখো টাইগারটা লুক দিতে দিতে পেরোচ্ছে এবং সে কি দারুণ লাগছে দেখতে। তো শানভি তো দেখে বলছিল মামি টাইগারগুলো কত বড় বড়, কত বড় বড়, সবাই এখানে দেখার জন্য ভিড় করেছিল। তারপরে এখানে চলে আসলাম, এখানেও একটা টাইগার ছিল, বাট এই টাইগারটা শায়দ অনেকদিন না খাওয়া দাওয়া বা অপুষ্টির জন্য একটু পাতলা হয়ে গেছিল বা কালারটাও ফেড হয়ে গেছিল। এখানটা শুধু টাইগারের ছিল, দেখো টাইগারটা শুকিয়ে গেছে যাকে বলে। তারপরে দেখো আমরা এখানে শুধু টাইগারই দেখলাম, টাইগার ছিল, টাইগারের পাশে আরো একটা টাইগার ছিল, এখানে পরপর 3টে বাঘ ছিল। এই টাইগারগুলো দেখে পরে আমরা ওখান থেকে বেরোবো ভাবছিলাম, কিন্তু শানভি কিছুতেই ওখান থেকে যেতে চাইছিল না। আর শানভি বলছিল আমি আর একটু দেখি। আর এত সামনে থেকে টাইগার রিয়েলি আমরা হয়তো আগে কখনো দেখিনি। যেহেতু দিল্লির ওই ঘটনাটা বা চিড়িয়াখানায় কিছু কিছু ঘটনার জন্য চিড়িয়াখানার লোকেরা সেফটিটাকে খুব নজরে রেখেছে। আগে যেমন একটা খাঁচার মধ্যেই ছিল, তার সাইডে সামনে একটা হাফ রেলিং থাকতো, বাট এখন 2টো নেটের গেট করা হয়েছে, তারপরে আরেকটা রেলিং দেওয়া হয়েছে, সেটা থেকে ডিস্টেন্স মেনটেন করে দেখতে হচ্ছে। তো এটা বেশ ভালো করেছে। আর একটা যেটা বড় টাইগারটা ছিল সেটা একদম উইন্ডোর ভেতরে ছিল, একটা গ্লাস দিয়ে দিয়েছিল, তো যে কারণে মানুষ অনেকটা দূরে, আগে মানুষ করতো কি হয় পাথর ছুড়ে দিত, নাহলে কিছু খাবার দেওয়ার জন্য কিছু ছুড়ে দিত, তো টাইগারটা সেদিকে ঝাঁপিয়ে চলে আসার একটা চান্স থাকতো, বাট এখন সেই জিনিসটা পুরোটাই ঢাকা দিয়েছে। এখানে একটা ল্যাপার্ড ছিল, ল্যাপার্ডটা একদম দূরে বসেছিল ট্রিতে, তো শুধু আমরা তার টেলটা আর তার হেডটা একটু দেখতে পেলাম, সেরকম তোমাদেরকে দেখালাম। ল্যাপারটাকে অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করলাম যে যদি একটু সামনে আসে একটু দাঁড়িয়ে থাকি তাহলে দেখি, বাট ল্যাপার এলো না। তারপরে এদিকে চলে আসলাম, এদিকে ক্রোকোডাইল ছিল অনেক রকমের,
তো দেখো ক্রোকোডাইল গুলো একদম শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন একদম প্রাণ নেই, নিস্তেজ হয়ে পড়ে আছে। তো অনেকক্ষণ ধরে অনেকে কেউ ক্রোকোডাইলকে ডাকলো, এ করলো, কেউ সারাসরি দিল না। তো আমরা চলে আসলাম এদিকে ডিয়ার দেখতে। তো ডিয়ার গুলো অনেক এজ হয়ে গেছিল কিছু কিছু ডিয়ারের, আর ডিয়ার গুলো একদম শুকনো জায়গাতে পড়েছিল। এখানে ছিল একটা কাঙ্গারু, দেখো, আর ওপরে মানুষজন কাজ করছে। এখানে চিড়িয়াখানাতে হয়তো একটু রিনোভেট করছে, তো যে কারণে অনেক অ্যানিমালস এদিক থেকে ওদিক হয়ে গেছে, ওদিক থেকে এদিক হয়ে গেছে। তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম জিরাফ। তো সানভি জিরাফ আর জেব্রা দেখতে চাইছিল, বাট যেটা মানে যেটা ওখানে সাইনবোর্ডে যেটা দেয়া ছিল, যেটা রোড মেনশন করা ছিল, সেই রোড অনুযায়ী আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখো আমরা এখানে দেখতে পেলাম দুটো টর্টোরাইজ গুলো দেখে মনে ছিল পাথর। যদি কেউ একটু ভালোভাবে না দেখে বা ভালোভাবে যদি একটু না বোঝে, কেউ বুঝতেই পারবে না যেগুলো টর্টোরাইজ। একদম কোনো মুভমেন্ট ছিল না, কোনো রকম কোনো কিছুই ছিল না। টর্টোরাইজ গুলো অনেক মানে একদম শান্ত হয়ে বসছিল। তারপরে আমরা চলে আসলাম এখানে জেব্রা দেখতে। জেব্রাটা আমরা যেভাবে দেখি ভিডিও বা অন্য কোনো কিছু, এটা দেখতে দারুণ লাগছিল। বডিতে যেভাবে ওদের দাগ বা ছিল, আমার বা সানভি দেখে মনে হচ্ছিল যেন মানে কি দারুণ একটা কারুকার্য বা কি দারুণ একটা ডিজাইন করা, মানে বডিতে, মানে ভগবান ওদেরকে একদম ফুরসতে বানিয়েছে। জেব্রার হোয়াইটের ওপর ব্ল্যাক এই দাগটা দেখে দারুণ লাগছিল। তো এখানে 3টি জেব্রা ছিল। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম এখানে লিলো বলে একটা মাঙ্কি ছিল, সেটা দেখার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পর বা গ্লাসের রিফ্লেকশনের জন্য ক্যামেরাতে ফটোটা শায়দ আসছে না, টুকটাক ওদিকে দেখে পর আমরা এখানে চলে আসলাম। এখানেও একটা মাঙ্কি ছিল, মাঙ্কিটা একদম ভেতরে ছিল, তার ছোট বেবি হয়েছিল, তো সেই বেবির সাথেও বসেছিল। তো সেই জন্য সবাই দূর থেকে দেখা যাচ্ছিল, এবং গ্লাসের জন্য রিফ্লেকশনে, মানুষের জন্য রিফ্লেকশনের জন্য ওটা বোঝা যাচ্ছিল না। তো ওই যদি দূরে ওই খোপটা দেখতে পাচ্ছ, যে ওখানে দেখতে পাবে, দেখো দেখো বসে আছে। তারপরে আমরা এখানে বেশিরভাগই মানুষ বাংলাদেশ থেকে এসেছিলেন। তো সেটা ছায়া হয়তো ওনারা ঘুরতে বা কোনো কিছুর জন্য এসেছিলেন। এখানে ছিল লেজার্ড, বড় বড়, অনেক বড় বড় লেজার্ডগুলো 3টে লেজার্ড ছিল, 3 রকম কালারের লেজার্ড ছিল। একটা টাইগার লেজার্ড ছিল, আর একটা গ্রিন লেজার্ড ছিল, আর একটা ব্ল্যাকের ওপর এমনি একটা হোয়াইট লেজার্ড ছিল। তো দেখো আমরা এখানে লেজারগুলো দেখলাম, দেখে পরে যেহেতু লেজারটা নিজেদের কালার চেঞ্জ করতে পারে, তাই অতটা বোঝা যাচ্ছিল না। আর এখানে দেখো ভালচারটা কত বড় একটা ভালচার বসেছিল। তারপর আমরা আস্তে আস্তে সানভি এখানে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, কারণ চিড়িয়াখানাটা যেহেতু অনেক বড়, ঘুরতে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল। তারপরে অবশেষে আমরা খুঁজে সবাইকে জিজ্ঞাসা করে এখানে জিরাফ দেখতে পেলাম। পিকনিকের জন্য প্রচুর মানুষজন এখানে এসেছিল, তো তাদের ভিডিও বা তাদের ফটোটা না নেওয়াই ভালো, কারণ তারা যেহেতু এখানে খাবার দাবার খাচ্ছিলেন বা যেতে মতো এনজয় করছিলেন। তো টুকটাক করে যতটুকু পেরেছি অ্যানিমালসদের ভিডিও। আমরা যখন আগে এসেছিলাম তখনও আমরা এই জিরাফগুলোকে দেখেছিলাম, বাট ভেতরে খুব সুন্দর অনেক গাছ ছিল, কিছুটা চেঞ্জেস হয়ে গেছে। তো আজকে ভিডিওটি ভালো থাকে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপরে আমরা কোথায় আছি নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করে থেকো। কলকাতাতে আমরা 2 দিন ধরে কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।